আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আপনাদের সবাইকে আমরা আজকে এআই লার্নিং ক্লাসের কোর্সের 13তম ক্লাসে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের 12টি ক্লাস হয়ে গেছে, আজকে 13তম ক্লাস। আমরা গতকালকে যে ক্লাসটি করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকের এই ক্লাসটা আমরা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই সাথে থাকবেন। তো যেহেতু আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে আমাদের এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, আমরা শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ বলে শুরু করি। আল্লাহ পাক যেন আমাদের এই শিক্ষার প্রতি বরকত দেন এবং আমাদের লাইফের যে সমস্ত চিন্তা ভাবনা রয়েছে সবকিছুতে যেন আল্লাহ পাক আমাদের বারাকা দিয়ে দেন। আচ্ছা, তখন আমরা শুরু করি একদম সরাসরি। গতকালকে যে জায়গায় আমরা থেমে গিয়েছিলাম বা যে জায়গা পর্যন্ত রেখেছিলাম সেখান থেকে শুরু করবো আজকে ইনশাআল্লাহ। আমরা গতকালকে এই ভিডিওটা তৈরি করেছিলাম, আপনারা জানেন, যারা এখানে ক্লাস আছে সবাই দেখেছেন। এখানে একটা অডিও অ্যাড করা হয়েছে। আপনারা যদি সাউন্ড শুনতে চান আমি এক কাজ করে দিই, সাউন্ডটা দেখায় শোনায় দিই, আপনাদের জন্য সুবিধা হবে। অনেকে হয়তো শুনতে চাইবেন, সাউন্ডটাও শোনায় দিয়ে দিই। আমাদের সাথে অনেকেই আছেন, শ্রদ্ধা মেন্টররা আছেন, তারাও আপনাদের সহযোগিতা করবেন। আমরা একটু প্রিভিউ দেখি। হ্যাঁ, নিঃসন্দেহে মেডিটেশন একটি প্রাচীন এবং শক্তিশালী প্রক্রিয়া যা মানসিক স্বস্তি এবং শারীরিক সুস্থতা অর্জনে সহায়তা করে। প্রতিদিন কয়েক মিনিট মেডিটেশন করলে মানসিক চাপ কমে, মনোযোগ বৃদ্ধি পায় এবং অভ্যন্তরীণ শান্তি অনুভব করা যায়। মেডিটেশন করার জন্য একটি শান্ত পরিবেশে বসে নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোনিবেশ করুন। ধীরে ধীরে শ্বাস নিন এবং ছাড়ুন এবং মনকে বর্তমান মুহূর্তে ধরে রাখার চেষ্টা করুন। যে কোনো চিন্তা আসলে তা ধীরে ধীরে ছেড়ে দিন এবং আবার শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। নিয়মিত অনুশীলন করলে মেডিটেশন মানসিক স্বাস্থ্যের জন্য। এটা বন্ধ করে দিই। আপনারা কি সাউন্ডটা শুনতে পেয়েছেন? জি স্যার, শুনতে পেয়েছি। আচ্ছা, এটা হলো আমাদের ভিডিও ছিল। আমরা এই অডিওটা আলাদাভাবে করেছি, করে এখানে ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি, তাই না? কিভাবে অ্যাড করেছি, এই যতটুকু ভিডিও আছে ঠিক ততটুকু এই টেক্সটের যে ভয়েসটা ছিল ততটুকুই রেখেছি। আমরা যতটুকু বাড়তি ছিল সেটাকে কেটে ছোট করেছি, টেনে ছোট করে দিয়েছি, তাই না? এরকম ঠিকঠাক ভাবে যদি না হয়, মনে করেন বলতেছেন এক ধরনের টেক্সট, আপনার এখানে ভিডিওতে চলে আসছে আরেকটা, তাহলে কিন্তু ভালো লাগবে না। এই জন্য একটু খেয়াল রাখতে হবে। আপনার টেক্সট এর ভয়েস যতটুকু থাকবে ভিডিও ঠিক ততটুকু চলবে। অন্য কোনো টেক্সট বা ভয়েস থাকলে তখন অন্য ভিডিও আসবে, সেইভাবে যেন এটা ঠিক থাকে, মিল থাকে, এইভাবে একটু কাজ করতে হবে। আচ্ছা, আমরা গতকালকে ভয়েস জেনারেট নিয়ে একটু ঝামেলায় পড়েছিলাম, আজকে আবার সেই বিষয়টাও দেখিয়ে দিই। যে যে জায়গায় আপনাদের ঝামেলা হয় সেগুলো আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখেন, আমরা গতকালকে কিন্তু ক্লিম চ্যাম্প থেকে ভয়েস তৈরি করেছিলাম, কিন্তু সেটা ভিডিও হিসেবে আসছিল। এটা আমরা চাইলে ক্যানভাতে এনেও কিন্তু ইয়া করতে পারি, সাউন্ডটাকে আলাদা করে নিতে পারি। এবং অন্য কোনো যে কোনো সফটওয়্যার আছে, ভিডিও এডিটিং সফটওয়্যার যেগুলো আছে সেখান থেকেও কিন্তু আমরা এগুলো ভয়েসগুলো আলাদা করে নিতে পারি। অথবা সরাসরি কিছু ওয়েবসাইট পাওয়া যায় যেগুলো দিয়ে আপনার ভয়েস জেনারেট করা যায়। দেখি এরকম দুই একটা আপনাদেরকে দিতে পারি কিনা, আজকে দেখাতে পারি কিনা। আমি রেখে দিয়েছিলাম আপনাদের জন্য, দেখা যাক খুঁজে পেতে পেলে আমার জন্য সুবিধা। এই যে দেখুন, দুটো আছে, একটা হচ্ছে অডাসিটি সফটওয়্যার আর একটা হচ্ছে ন্যারেকেট। হ্যাঁ, দুইটা সাইট, একটা হচ্ছে অডাসিটি সফটওয়্যার। হ্যাঁ, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পেয়েছেন কিনা। এই যে অডাসিটি, হ্যাঁ, অডাসিটি, এটাতে শুধু ভয়েস তৈরি করতে পারবেন। আমার কম্পিউটারে এটা আছে, যদি থাকে আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। দেখি পাই কিনা। আমি সবকিছু মিনিমাইজ করে দিচ্ছি। অডাসিটি, এই যে দেখেন একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অডাসিটি। হ্যাঁ, এটার লিঙ্ক আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, আপনার সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটাকে যেখানে যদি আমি এসে এই যে এখানে ক্লিক করি, তখন এটা কি করবে, অডিও হয়ে যাবে। দেখেন, এই ক্লিক করলাম, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে ওমা আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা। যাই হোক, এখন গান কিন্তু আমাদের মনে পড়বে না, যদিও ছোটবেলায় অনেক গিয়েছি, কিন্তু এখন কিন্তু মনে নেই। তারপরেও আমি আপনাদের সুবিধার্থে সাউন্ড রেকর্ড করার জন্য এটা গাইলাম। দেখা যাক কেমন হয়েছে। আমি এখানে এটাকে বন্ধ করে দিই, এখানে স্টপ করে দিই। স্টপ করে দিই, এটাকে আমি কি করতে পারবো, স্টপ করে দিই, স্টপ করে দিই, বা এখান থেকে যে স্টপ করতে হয় স্টপ করলাম, এটা স্টপ হয়ে গেল। আমরা এই সাউন্ডটা এখন শুনতে পাবো বা দেখতে পাবো। দেখি পাওয়া যায় কিনা, শোনা যায় কিনা, দেখি তো। এখানে ক্লিক করলাম, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আপনারা শুনতে পাচ্ছেন কি, শুনতে পেলে আমাকে জানাবেন। আমার প্রাণে
ওমা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। যাই হোক, এখন গান কিন্তু আমাদের মনে পড়বে না, যদিও ছোটবেলায় অনেক গিয়েছি, কিন্তু এখন কিন্তু মনে নেই। তারপরেও আমি আপনাদের সুবিধার্থে সাউন্ড রেকর্ড করার জন্য এটা গাইলাম। দেখা যাক কেমন হয়েছে। আমি এখানে এটাকে বন্ধ করে দিই, এখানে স্টপ করে দিই। স্টপ করে দিই, এটাকে আমি কি করতে পারবো, স্টপ করে দেই, স্টপ করে দেই। এই যে সাউন্ড আপনারা দেখলেন, হ্যাঁ, এই সাউন্ড গুলো বা আপনি চাইলে আপনার ভয়েস গুলো নিজে ভয়েস দিয়ে এখান থেকে অডিও গুলো রেকর্ড করে নিতে পারেন। বুঝতে পারছেন? ক্লিয়ার? আর এখানে এই অডাসিটি, এটাতে সবচেয়ে বড় সুবিধা হলো, এটাতে মনে করেন আপনি এই যে দেখেন এখানে এই যে একটু, এগুলো হচ্ছে কোনো সাউন্ড নেই, এগুলো চাইলে আপনি এগুলো ফেলে দিতে পারেন অডাসিটিতে। জাস্ট এরকম ক্লিক করার পরে যখন এই যে মাউসের এই অবস্থা আসবে, এটাকে চেপে ধরে এই যে টান দিবেন, দেওয়ার পরে যতটুকু থাকবে ওই জায়গায় রাইট মাউস ক্লিক করে যেখানে কাট করে দেন, এটা চলে যাবে। ঠিক আছে? তবে ডিলিট করে কন্ট্রোল এক্স দিলে ডিলিট করে চলে চলে যাবে। এখানে সুন্দর করে এগুলো ফেলে দিতে পারবেন, ফেলে দিয়ে আপনি আপনার নিজের মতো করে সুন্দর একটা সাউন্ড নিতে পারবেন। এগুলো কাট করে দিলাম। বুঝতে পেরেছেন? এরকম ভাবে কিন্তু আপনারা করতে পারবেন। হ্যাঁ, এখন আমরা আরো থাকতে পারে, আমরা একটু দেখে নিয়ে এটাকে এইভাবে দেখে নিয়ে আমরা কি করব, এটাকে যেখানে যেখানে ঝামেলা আছে সেগুলো কেটে দিব। আমরা এখানে এটাকে, এখানে ঝামেলা আছে, আমরা এখানে এইটুকু রেখে বা এখান থেকে ধরে আপনি যেটুকু চান আপনি কেটে দিন। রাইট মাউস ক্লিক করে যে কাট করলে এটা কেটে যাবে। ঠিক আছে? যখন কাট করা শেষ হয়ে যাবে, এরকম সাউন্ডলেস অবস্থাগুলো যখন চলে যাবে, আপনি চাইলে এটাকে এক্সপোর্ট করে নেবেন। এই সাউন্ডটাকে এক্সপোর্ট করে নিয়ে আপনি আপনার পছন্দের মতো যে জায়গায় দরকার সেখানে আপনি এটা কিন্তু ইউজ করতে পারবেন। এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো আপনি চাইলে কেটে দিতে পারেন। কন্ট্রোল এক্স দিলেও কেটে যাবে। হ্যাঁ, ঠিক আছে? এভাবে কেটে নিয়ে যখন আপনার দেখবেন যে সাউন্ড গুলো একদম স্মুথ হয়েছে, তখন আপনি এটাকে এক্সপোর্ট করে নেবেন। এটা আনলিমিটেড করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই, এটার কোনো লিমিটেশন নাই। আপনি চাইলে এগুলো যখন খুশি তখন এগুলো থেকে সাউন্ড তৈরি করে নিতে পারেন, ভয়েস ওভার জেনারেট করে নিয়ে নেবেন। এবং আপনার যে অডিও লাগুক, অডিওতে আপনার যে ভিডিওতে লাগানো দরকার সেখানে আপনি এখানে অ্যাড করে নেবেন। ঠিক আছে? এই এরকম ভাবে আপনি ঠিকঠাক করার পরে তখন আপনি এটাকে কি করবেন, এক্সপোর্ট করে নেবেন। এই যে আরো কিছু জায়গা আছে যেখানে সাউন্ড নেই, এগুলোকে যদি আমরা কাট করে দিই তাহলে এগুলো কিন্তু চলে এলো এবং সাউন্ড গুলো স্মুথ হবে। হ্যাঁ, শুনতে ভালো লাগবে। আচ্ছা, এরপরে যখন কাটাকাটি শেষ হয়ে যাবে তখন আপনি কি করবেন, এই ফাইল থেকে এক্সপোর্টে যাবেন। ফাইল, এক্সপোর্ট অডিও। হ্যাঁ, এই যে এক্সপোর্ট অডিও, এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্ট টু দ্য কম্পিউটার, অর্থাৎ আপনি এক্সপোর্ট আপনার যে কম্পিউটার নেবেন, যেখানে যেখানে যাওয়ার, এই যে যে ফাইলে আপনি নিতে চান সেই ফাইলের ভিতরে আপনি নিয়ে নেবেন। এই দেখেন এআই জার্নি আইটিবিডির মধ্যে এটা সেভ হবে। আমি এখানে যখন এক্সপোর্ট দেবো, এক্সপোর্ট হওয়ার পরে সেটা এখানে চলে যাবে। তখন আমি সেই ফাইল থেকে এটা যেখানে আমার আপলোড করা দরকার আপলোড করে নিব। আরেকটা হচ্ছে অনলাইন টুলস, যেটা সেটাও দেখিয়ে দিই, আপনারা ভয়েস জেনারেট করে নিতে পারবেন। এটা হচ্ছে দেখেন আসসালামু আলাইকুম। ন্যারাকেট। স্যার, শুধু জয়েন ভয়েস করতে পারছিলাম না। জয়েন করেছেন, চলে চুপ থাকেন, তাইলে তো হয়ে গেলো। আপনারা সাউন্ড হলে এগুলো তো রেকর্ড হয়, তাই না? যখন পরবর্তীতে যারা দেখে রেকর্ড, জয়েন করে সুন্দর করে কথা বলে শুনতে থাকবেন, সেটা সবচেয়ে বেটার। রেকর্ড কথার ভিতরে যখন রেকর্ড হয় তখন ভিতরে আসলে অন্য কোনো ধরনের কথা না বলাটাই আমার মতে উত্তম। আপনাদের যত কথা হয়েছে রেকর্ডের বাইরে যখন আমরা দিব তখন বলবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, একটু কাইন্ডলি খেয়াল রাখবেন সবাই, যখন আমরা ক্লাসগুলো রেকর্ড করি আমরা চাই একটা নিরবিচ্ছিন্ন রেকর্ড থাক। এই রেকর্ডের ভিতরে অন্য কোনো কিছু আসলে আমরা চাই না। হ্যাঁ, ঠিক আছে? আরেকটা অনলাইন টুলস দেখি, অনেকে এই যে ক্লিম বা বিভিন্ন গুলোতে সাউন্ড সৃষ্টি করার তৈরি করার চেষ্টা করেন, একটু প্রবলেম হয়। সেক্ষেত্রে আপনি যদি এটা ইউজ করেন, এই যে দেখেন এটা একটা টুলস, এআই টুলস, কিন্তু এগুলো কিন্তু এআই দিচ্ছে। হ্যাঁ, এআই এখানে এসে সার্চ করে আপনি জাস্ট যদি সার্চ করেন এখানে চলে যান। চলে যাওয়ার পরে গেট স্টার্টে আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাকাউন্ট ছাড়াও অনেক সময় খুলতে দেয়, যদি সেটা সুযোগ হয় তাহলে অবশ্যই এখানে গেট স্টার্টেডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি অ্যাকাউন্ট বলে যে অ্যাকাউন্ট লাগবে তাহলে অবশ্যই অ্যাকাউন্ট খুলতে হবে, আর যদি বলে যে অ্যাকাউন্ট ছাড়াই হবে, এই যে এখানে দেখেন টেক্সট টু স্পিচ অডিও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এটা আসবে, আসার পরে আপনি একটু বাংলা শব্দ কোথাও থেকে নিয়ে আসেন, যেটা এআই পড়ে দিবে। আমি একটা পেপার থেকে নিই, পেপার থেকে নেই। ঠিক আছে? একটা পেপার থেকে বাংলা কিছু লেখা আমি নিয়ে নিই। ঠিক আছে? বাংলা লেখা নিয়ে নিই যাতে আমার জন্য সুবিধা হবে। একে জাস্ট টেস্ট পারপাস আমি এটাকে ক্রিয়েট করছি। হ্যাঁ, আমি দেখেন অনেকগুলো আছে, এই এতগুলো শব্দ নেওয়ার চাইতে, আচ্ছা এতগুলো আছে, প্রত্যেকটাই নিলাম। নেওয়ার পরে আমরা এখানে ইয়েতে চলে যাব, এআই টুলসে চলে যাব। এআই টুলসে গিয়ে এখানে দেখেন বলতেছে ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ কি আমরা সিলেক্ট করব বাংলা। এখানে দেখেন বাংলা আছে, বাংলা বাংলাদেশি অ্যাকসেন্ট। হ্যাঁ, এই যে বাংলা বাংলাদেশ অ্যাকসেন্ট,
ভয়েস কে দিবে এখান থেকে যাকে আপনার পছন্দ হয় যে কোনো একটাকে আপনি এখানে সিলেক্ট করুন, সিলেক্ট করার পরে ধরেন আমার এটা পছন্দ, এটা দিলাম, দেওয়ার পরে স্ক্রিপ্টটা এখানে বসিয়ে দিব। মনে হয় আমি ওখানে থেকে কপি চেক করে নিয়ে আসি, এটুকু এখানে দিলাম, দেওয়ার পরে কি করব, এনে ক্রিয়েট অডিও, এই যে দেখেন ক্রিয়েট অডিও, এটা আমি যদি ক্লিক করি তাহলে অডিও সৃষ্টি করা শুরু করে দিবে। এটা দেখে নিই, এই দেখেন সে কিন্তু অডিও জেনারেট করতেছে, এটা কিন্তু এআই টুলস, হ্যাঁ ওকে, এআই দিয়ে দেখাচ্ছি কিন্তু আপনাদের। হ্যাঁ, এটা অলরেডি দেখেন জেনারেট করে ফেলেছে। আমি এখানে যদি প্লে দেই, এই যে এখানে শুরু হচ্ছে, এই যে জেনারেট হয়ে যাচ্ছে, ইওর অডিও ইজ রেডি, দেখছেন বলতেছে ইওর অডিও ইজ রেডি, 21 সেকেন্ডের অডিও আছে। আমি এটা দেখে নেই কেমন শোনায়, আপনারাও শুনুন পাশাপাশি, হ্যাঁ। আগামীকাল বুধবার কনফারেন্স অফ দ্য পার্টিস ২৯ COP29 এ ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা আগামীকাল বুধবার বাংলাদেশ সময় দুপুর ১:৩০ থেকে বিকাল ৩টার মধ্যে COP29 এ ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। দেখছেন কেমন ধরনের উচ্চারণ করে, তাই না? ২ নয়, হ্যাঁ ২ নয়, এরা উচ্চারণ করতেছে, আবার কপ উচ্চারণ করছে, কপ এটা আলাদা আলাদা করতেছে না। তো এই যে আমরা কিন্তু টেকনিক গুলো দেখিয়েছি কিভাবে আলাদা আলাদা উচ্চারণ করে, কোথাও ভুল করলে সেগুলো কিভাবে ঠিক করতে হয় সেটা কিন্তু ক্লিপচ্যাম্প থেকে প্রিভিউ দেখে দেখে ঠিক করে এনে আপনি এখানে জাস্ট বসিয়ে দিলেই আপনি কিন্তু অডিওটা পেয়ে যাবেন, বুঝতে পেরেছেন? এগুলো আবার আনলিমিটেড করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। এটা এই যে জাস্ট 3 ডটে ক্লিক করলে হবে, অথবা এই যে ডাউনলোড এখানে যদি ক্লিক করেন তাও আপনি অডিওটা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নেওয়ার পরে তখন আপনি এটা আপনার যেখানে প্রয়োজনে সেখানে আপনি এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? তাহলে অডিওর যে ঝামেলাগুলো ছিল, আপনাদের অডিও অনেক সময় ঝামেলা থাকে, যেগুলো অডিও বা ভয়েস তৈরি করার ঝামেলা থাকে, সেগুলো কিন্তু অনেকটাই সলভ হয়ে গেল। বাকি যা আছে ইনশাল্লাহ আশা পাশাপাশি ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় সেগুলো আমরা আপনাদের সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন, এগুলো আপনাদের পিডিএফ এ দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নিয়ে নিয়ে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন আমরা গতকালকে ক্লাসটাতে চলে যাই, যে দুটো ঝামেলা ছিল সে দুটো দেখিয়ে দিলাম আপনাদের। আচ্ছা, আমরা যেটা ছিলাম আমরা সেইখানে চলে যাই সরাসরি, এইখানে ছিলাম। এইখান থেকে আমাদের ভয়েস দেওয়া আছে কিন্তু ভিডিওটা অত ভালো মনে হচ্ছে না, আমরা একটু প্রফেশনালি এগুলো করার চেষ্টা করব। আমরা কি করতে পারি, এই যে লেখাগুলো আছে সেই লেখাটাতে আমরা কিছু অ্যানিমেশন দিতে পারি, ঠিক আছে? আমরা কিছু অ্যানিমেশন দিই, কোথায় দিব, জাস্ট এই টেক্সট গুলোকে সিলেক্ট করার পরে যে অ্যানিমেট অপশন আসবে, অ্যানিমেটে ক্লিক করলে বাম পাশে অনেকগুলো অ্যানিমেশনের অপশন চলে আসবে, আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি করে নেবেন। আপনি যদি এটা দেন তাহলে নিচ থেকে আসবে, আপনি যদি এটা দেন তাহলে বাম পাশ থেকে, এটা দেন তাহলে এরকম ভাবে আসবে। আরো আছে দেখেন, আরো আছে, আপনি কোনটা চান? এটা যদি দেন এরকম ভাবে লাফিয়ে লাফিয়ে আসে, দেখেন কেমন হচ্ছে, তাই না? আবার এটা যদি দেন দেখেন এইভাবে আসতেছে, তাই না? এখান থেকে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা নিবেন, ঠিক আছে? আরো কত ধরনের আছে, আপনি যেটা চান সেটা নিবেন, এটা নিতে পারেন, এটা নিতে পারেন। এই দেখেন এটা কিভাবে আসতেছে, আমরা যদি এটার স্পিডটা কমায় দিই, স্পিডটা একটু কমায় দিই, একটু স্পিডটা একটু কমায় দিই, তাই না? ভালো লাগছে না? এটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আসতেছে, আমি বলতে দেয় তাহলে অত এভাবে আসবে, এভাবে চলে যাবে। আমি এটাতে দিলাম, তাই না? ওকে, এটাতে শুধু এখানে দিলাম, তাই না? ওকে, এরপরে এইখানের যেটা আছে এটাতে দিই, এটাতে ঠিক সেম দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এটা কি ছিল, এরকম ছিল নাকি এরকম ছিল? এরকম এরকম ছিল, এই যে টাম্বলটা ছিল। আমরা এটা স্পিড একটু কমিয়ে দিই তাহলে ভালো লাগবে দেখতে, হ্যাঁ। যদি খুব দ্রুত দিই তাহলে দেখবেন কেমন লাগতেছে, এত ভালো লাগে না। তাহলে স্পিড যদি একটু কমিয়ে দিই, এটা কিন্তু এরকম ভাবে আসবে এবং দেখতে ভালো লাগবে, তাই না? এভাবে আসবে এবং এভাবে চলে যাবে। ওকে ফাইন, এটা তো এইভাবে দিয়ে দিলাম, তাহলে ভালো লাগবে। এটাতে দেই, এটাতে এনিমেটে গিয়ে এই যেখান থেকে টাম্বল যেটা আছে সেটা দিয়ে দিই, সবগুলোতে একই দেওয়ার চেষ্টা করি। আপনি চাইলে এক একটাতে এক একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার কাছে যেটা ভালো লাগে। এক একজনের কাছে এক একটা ভালো লাগবে, সেটাই স্বাভাবিক। আমি একটু স্পিড কমিয়ে দিই যাতে করে দেখতে একটু সময় নিয়ে দেখা যায়। ওকে, এরপর একটাতে গেলাম, আমি এখানে এইটাতে টাম্বলে দিয়ে দিলাম, আপনার চাইলে অন্য একটা দিতে পারে। এটা কি লিখছে, ফটোজেনিক, এটা কি দেখাচ্ছে, এটা কি দেখাচ্ছে, এটা দেখেন নিয়ন, কেমন চমকাচ্ছে, বিদ্যুৎ চমকার মধ্যে চমকাচ্ছে, আর এটা হচ্ছে টাম্বল। আমি এটা দিয়ে দিলাম, আপনি চাইলে অন্য একটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এটা একটু প্রিভিউ দিয়ে দেখি কেমন হলো। আবার একটু প্রিভিউ দেখি আমাদের ভিডিওটা কেমন হলো, দেখেন এইভাবে আসতেছে, নিঃসন্দেহে আসতেছে, তাই না? মেডিটেশন একটি প্রাচীন এবং শক্তিশালী প্রক্রিয়া, আসার পরে দেখবেন এই লেখাটা কিন্তু আবার ওভাবে কিন্তু চলে যাবে, সহায়তা করে, দেখেন চলে গেল। আবার প্রতিদিন কয়েক মিনিট মেডিটেশন করলে মানসিক চাপ কমে,
মনোযোগ বৃদ্ধি পায় এবং অভ্যন্তরীণ শান্তি লেখাটা ঠিক ওভাবে চলে যাবে। আবার মেডিটেশন করার জন্য একটি শান্ত পরিবেশে বসে নিজের শ্বাস প্রশ্বাসের দিকে, তাহলে একটা অ্যানিমেশন কিন্তু এখানে হলো। আমরা অ্যানিমেশন দেওয়া শিখলাম, ধীরে ধীরে ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এখন আরো অনেক কাজ আছে, এটাতে আপনি চাইলে আরো সুন্দর সুন্দর কাজ এখানে বসাতে পারেন। আমাদের একটা একটা করে আস্তে আস্তে কিন্তু শিখতে হবে। এখানে দেখেন আমার কথা আসে, এখানে যদি হালকা একটা মিউজিক দিয়ে দিতে পারে সেটা কিন্তু আমাদের জন্য ভালো হবে, তাই না? আমরা মিউজিক নেওয়ার জন্য এই যে এখানে অডিওতে যাব, যে সমস্ত অডিওগুলো ফ্রি আছে আমরা সেখান থেকে দেখে নিই দুই একটা দিতে পারি কিনা। এখানে অডিও দিয়েছে, এখানে মিউজিক দেবো। দেখেন আপনারা একটু শুনুন কোনটা দিলে আপনাদের জন্য সুবিধা হয়। এখানে আছে, Let me show you a place where you gon' wanna move your feet until they start to bleed. DJ, take it away. Tonight is all for you and me. So বা এটা দেখি। you're the one to be wanna see, yeah. 'Cause you can handle emotions, so you wanna talk again, but it's time to do this my way. I don't wanna be your friend. আচ্ছা এটা দেখি। Got my hands up. Believe when I say I'm not a king or a এটা দেখি। Hurt me when you feel big time, 'cause I know you were panicking. আচ্ছা আমার মনে হয় এটা মোটামুটি ভালো আছে। আপনারা এটা চাইলে এটা অ্যাড করে দিই, বা এটা এই রেকোয়ার্ড ট্রেন এটা দেখতে পারেন। এখানে এই সাউন্ডগুলো নতুন, এগুলো ধরে এনে জাস্ট এখানে নিচে ছেড়ে দিলে এগুলো সাউন্ড এটার সাথে অ্যাড হয়ে যাবে, বুঝতে পারছেন? আমরা দেখি এটাকে দিই, এটাকে ধরে এনে এখানে ছেড়ে দিই, দেখি আসে কিনা। আসতে হবে, না আসলে তো মুশকিল। এখানে চলে আসছে, যেখানে ছেড়ে দিলাম দেখেন চলে আসছে, তাই না? তাহলে আমরা দেখি, দেখা যায় না কেন? রেকর্ডিং 15 মেডিটেশন, এটা হচ্ছে রেকর্ডিং। তাহলে এটা কোনটা দেখাচ্ছে? আমি এখানে ছেড়ে দিলাম, কেন আসবে না? অবশ্যই আসতে হবে তাকে। এইগুলো এখানে এখানে তাদেরকে আসতে হবে টাইমের ভিতরে। দেখি তো সাউন্ড আসছে কিনা। যে কোনো চিন্তা আসলে সাউন্ড আসলে তাহলে এবং আবার আমাকে এটা তো আনতে হবে, তাই না? নিয়মিত এখানে দেখি, এখানে ধরে টেনে এখানে ছেড়ে দিলেই চলে আসবে। এইতে চলে আসছে মনে হচ্ছে, এখন দেখা যাচ্ছে, দেখি তো। This feels like a new beginning. We both know what we want. Let's just keep it simple. Oh yeah, oh yeah, oh yeah. So won't you let me trip, trip, trip with you? আমার যে ভয়েস ছিল এটার উপরে রিপ্লেস হয়ে গেছে। রিপ্লেস করে দেওয়া যাবে না, এটাকে অবশ্যই আলাদাভাবে রাখতে হবে। আমার ভয়েস ওভারও আলাদা থাকবে, ওটাও আলাদা থাকবে, দুইটা একসাথে করতে হবে। টানের মধ্যে হচ্ছে কম বেশি। আমার এখানে আপলোডসে যে ভিডিওটা ছিল, দেখি অডিওটা ছিল মনে হয় এটা, দেখি তো নিচে এনে ছেড়ে দিই, নিচে এনে ছেড়ে দিই, তাহলে দুটো আলাদা আলাদা থাকবে। দেখি তো কি হয়। ঠিক আছে, এবার দেখি। There's no need to complicate things. Let's do it, let's stick to the basics. এর কারণে এটা শোনা We যাচ্ছে both know what we want. না। এটাকে ধরে সাউন্ডের ভলিউমটাকে কমিয়ে দিতে হবে। দেখি ভলিউম কোথায় আছে। এই যে এখান থেকে যদি আমি এটাকে ভলিউমটা আরো কমিয়ে দিই, দেখেন একটু আলতো করে দিই, হালকা করে দিই, সেক্ষেত্রে মনে হয় একটু ভালো হবে, সুবিধা হবে। হ্যাঁ, আমি একটু কমিয়ে দিই, তাহলে আমার কথাগুলো শোনা যাবে। There's no need to complicate things. Let's do it, let's stick to the basics. আচ্ছা আচ্ছা, আমি থেকে আমার যে ভয়েস আছে সেটা কমিয়ে ফেলেছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আমার ভয়েস কমানো যাবে না, আমার ভয়েস বাড়াতে হবে, একটু বেশি করে দিতে হবে। মিউজিকের যে ভয়েসটা আছে, ভলিউমটা আছে, সেটাকে কমিয়ে দিতে হবে। মিউজিককে ক্লিক করলাম, তাহলে কি করতে হবে? মিউজিককে ক্লিক করতে হবে, মিউজিকের যে সাউন্ড আছে সেটাকে ক্লিক করে মিউজিকের ভয়েস যেটা আছে, ভলিউমটা আছে, এটাকে কমিয়ে দিতে হবে।
হালকা করে দিতে হবে যাতে করে এটা মিহি মিহি সুরে বাজে, তাই না? দেখা যাক এখন Let's stick to the basics. We both know what we want. Let's just keep it simple. Oh yeah, oh yeah, oh yeah. We dance on the same wavelength. This feels like a new beginning. আমি একটু টেস্ট করে দেখি, আপনারা থাকুন। We both know what we want. Let's just keep it simple. Oh yeah, oh yeah, oh yeah. Too complicated. মেডিটেশন একটি প্রাচীন এবং শক্তিশালী প্রক্রিয়া যা মানসিক স্বস্তি এবং শারীরিক সুস্থতা অর্জনে সহায়তা করে। প্রতিদিন কয়েক মিনিট মেডিটেশন করলে মানসিক চাপ কমে, মনোযোগ বৃদ্ধি পায় এবং অভ্যন্তরীণ শান্তি অনুভব। ঠিক সেটার উপর ক্লিক করে ওটারে সিলেক্ট করে উপরে এইরকম এই দেখেন এই যে ভলিউমের মতো যে মাইকটা আসবে এখানে ক্লিক করলেই এটাকে কমানো বাড়ানো যাবে। আপনি যদি মিউজিকের সাউন্ডটা কমাতে চান তাহলে মিউজিকের উপর ক্লিক করে উপরে যে এই যে মাইকের অপশনটা আসছে এটাকে কমিয়ে দিবেন, তাহলে এটা মিহিসুরে বাজতে থাকবে। আর পাশাপাশি আপনি যখন ভয়েসটা দিবেন এটা আপনি এআই দিয়ে তৈরি করেন বা নিজে যখন তৈরি করবেন তখন এইটা একটু লাউড থাকবে, এটার উপর ক্লিক করার পরে এখান থেকে আপনি একটু বাড়িয়ে দিলে তখন আপনার এই বিষয়গুলোর কম্বিনেশন হয়ে যাবে, অর্থাৎ আপনার কথাগুলো বেশি শোনা যাবে, একটু জোরে শোনা যাবে, আর মিউজিকগুলো আস্তে আস্তে আপনি মিহিসুরে বাজতে থাকবে। এই মিউজিকগুলো আপনি এখান থেকে চুজ করে নেবেন যে কোনটা আপনার এই ভিডিওর সাথে সুবিধাজনক হয়। একটু খুঁজে খুঁজে দেখা যাবে যে অনেক ভিডিও এখানে অডিও আছে, এই মেডিটেশনের সাথে সম্পর্কিত যে মিউজিকগুলো আছে সেগুলো যদি আপনি বের করে এখানে অ্যাড করতে পারেন তাহলে ভিডিওগুলো কিন্তু অত্যন্ত চমৎকার হবে এবং কেউ যখন দেখবে তখন ভিডিওগুলো সে কিন্তু পছন্দ করবে। এখন এত খুঁজতে গেলে যে সময় লাগবে দেখা যাবে ক্লাসে মেডিটেশন একটি প্রাচীন এবং শক্তিশালী প্রক্রিয়া যা মানসিক স্বস্তি এবং শারীরিক সুস্থতা অর্জনে সহায়তা করে। প্রতিদিন কয়েক মিনিট মেডিটেশন করলে মানসিক চাপ সবচেয়ে বেটার হয় কি আপনারা দিবেন ওইখানে যে মিউজিকগুলো দিবেন সেখানে যাতে মানুষের কোনো ভয়েস না থাকে, অর্থাৎ শুধু ইনস্ট্রুমেন্টের ভয়েস থাকবে। অন্য কোনো কিছু থাকলে যেমন আমারও ভয়েস দেখা যাচ্ছে শোনা যাচ্ছে, আবার ওখানে গানেরও মেয়েদের ভয়েস শোনা যাচ্ছে, দুইটা একটা বাজে অবস্থা সেটা। অর্থাৎ আপনি যখন এখানে মিউজিক অ্যাড করবেন তাহলে এটাতে কি করবেন শুধুমাত্র মিউজিক ইনস্ট্রুমেন্টের সাউন্ড গুলো থাকবে, কোনো ভোকাল থাকবে না, মানুষের কোনো ভয়েস বা সাউন্ড থাকবে না। তাহলে কিন্তু ঝামেলা পড়ে যাবে। তাহলে আমরা কি করবো এটা একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করে দেখি, এখন তো পাই না, তো শুধুমাত্র মিউজিক আছে এরকম একটা সাউন্ড এখান থেকে পাই কিনা, যদি পাই ভালো, না পাইলে খুঁজতে হবে। সাথে সাথে এটা চলে আসছে, দেখতে পেরেছেন? আমি যখন ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে এটা এখানে শক্তিশালী প্রক্রিয়া যা মানসিক স্বস্তি এবং শারীরিক সুস্থতা অর্জন যাবে না। এটাকে আমি এটাকে ডিলিট করে দিই, জাস্ট এখানে সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলে এটা চলে যাবে, ঠিক আছে? আমরা চাচ্ছি এটাকে বদলায় ফেলতে যাতে ওখানে মানুষের কোনো গলা না থাকে, তাই না? এটা কি আছে দেখি, মানুষের গলা, এগুলো দরকার নাই আমাদের। আমরা দরকার হলে এটাকে নিয়ে আসি, তাই না? গলা নেই কিছু না, আমরা এটার আপাতত টেস্ট পারপাস এটাকে নিয়ে এসে এইটার উপরে ছেড়ে দিই, তাহলে রিপ্লেস হয়ে যাবে। হ্যাঁ, রিপ্লেস হয়ে গেল। আমরা এটাকে ভলিউমটাকে ক্লিক করে একটু কমিয়ে দিই, ভলিউমটাকে অ্যাডজাস্ট করে দিই, কমই আছে, দেখা যাক এখান থেকে আমরা এই যে টাইম লাইন যেটা আছে এটাকে ধরে শুরু থেকে নিয়ে গেলাম, নিয়ে আবার এখানে শুরু করে দিই। নিঃসন্দেহে
মেডিটেশন একটি প্রাচীন এবং শক্তিশালী প্রক্রিয়া যা মানসিক স্বস্তি এবং শারীরিক সুস্থতা অর্জনে সহায়তা করে। প্রতিদিন কয়েক মিনিট মেডিটেশন করলে মানসিক চাপ কমে, মনোযোগ বৃদ্ধি পায় এবং অভ্যন্তরীণ শান্তি অনুভব করা যায়। মেডিটেশন করার জন্য একটি শান্ত পরিবেশ। একটার পর একটা কাজ দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, যাতে করে আপনারা একটা একটা করে বুঝতে পারেন। এই যে একটা স্লাইড, এটা একটা স্লাইড, এখানে পেজ হিসেবে দেখাচ্ছে, এগুলো আসলে স্লাইড, তাই না? এই স্লাইডগুলোর মাঝখানে যখন আপনি কার্সরটা নিয়ে আসবেন, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড যখন চেঞ্জ হবে, সেখানে যেন একটা সুন্দর ট্রানজিশন হয়, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। যখন একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড ট্রান্সফার হবে, চেঞ্জ হবে, তখন এটাকে যে অ্যানিমেশনটা দিবেন সেটার নাম হচ্ছে ট্রানজিশন। আর যখন লেখাগুলোকে একটু ঘুরাবেন, পেঁচাবেন, বিভিন্ন জায়গা থেকে আসবেন, ওটাকে বলা হয় অ্যানিমেশন। ঠিক আছে? জাস্ট আমরা দুইটা স্লাইডের মাঝখানে এই যে দেখেন কার্সর আসলে তখন এরকম একটা চিহ্ন দেখাবে, এখানে যদি আপনি ক্লিক করেন, সেখানে আপনি অনেকগুলো অ্যানিমেশন দেওয়ার আপনি সুযোগ পাবেন। আপনি চাইলে এই যে দেখেন ওয়াইপ, হ্যাঁ, আপনি চাইলে এরকম দিতে পারেন, আপনি চাইলে এরকম দিতে পারেন, আপনি চাইলে এরকম দিতে পারেন, আপনি চাইলে এরকম দিতে পারেন। ঠিক আছে? আপনি চাইলে এরকম, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করুন। হ্যাঁ, এই যে এরকম। ঠিক আছে? আপনার যেটা ভালো লাগে। ঠিক আছে? সার্কেল করে দিলেন, মাঝখানে এটা দিলেন, দেখি এটা দিলে কেমন হয়। দিলাম এটা এখানে, এটার মাঝখানে একটা দিয়ে দিই, এটার মাঝখানে অন্য একটা দিয়ে দিই, কালার ওয়াইপ দিলাম, এটার মাঝখানে অন্য একটা দিয়ে দিই। জাস্ট মাঝখানে ইয়া নিয়ে আসলেই এটা লাইন ওয়াইপ, এটা স্লাইড দিয়ে দিলাম। তাহলে কয়টা হলো? 3টা হলো না? দেখি একটু প্রিভিউ দেখি তো কেমন লাগতেছে। নিঃসন্দেহে মেডিটেশন একটি প্রাচীন এবং শক্তিশালী প্রক্রিয়া যা মানসিক স্বস্তি এবং শারীরিক সুস্থতা অর্জনে সহায়তা করে। প্রতিদিন কয়েক মিনিট মেডিটেশন করলে মানসিক চাপ কমে, মনোযোগ বৃদ্ধি পায় এবং অভ্যন্তরীণ শান্তি অনুভব করা যায়। মেডিটেশন করার জন্য একটি শান্ত পরিবেশে বসে নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোনিবেশ করুন। ধীরে ধীরে শ্বাস নিন এবং ছাড়ুন, এবং মনকে বর্তমান মুহূর্তে ধরে রাখার চেষ্টা করুন। যে কোনো চিন্তা আসলে তা ধীরে ধীরে ছেড়ে দিন এবং আবার শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। আচ্ছা, দেখেন আমরা এখন কিন্তু আমাদের ভিডিওগুলো, স্লাইডগুলো যখন চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু সে একটা বিশেষ ধরনের এনিমেশন কিন্তু সেখানে দেখছে। এই যে এইটা বোঝা যায় নাই, আমরা এটাকে দরকার হলে চেঞ্জ করে দেবো। আপনি চেঞ্জ করতে চাইলে যখন এখানে আবার ক্লিক করে আপনার এটা যখন দিবেন, তখন এখানে যেটা আপনার পছন্দ সেটা আপনি এখান থেকে দিয়ে নিতে পারেন। এখানে বলছে ম্যাচ অ্যান্ড ফ্লো, আমরা ফ্লো দিতে পারি, স্ট্যাক দিতে পারি, আপনার চাইলে স্ট্যাকও দিতে পারি, আপনি যেটা খুশি আপনি দিতে পারেন। ওকে, ফাইন, এভাবে দিলাম। দেওয়ার পরে এখন এখানে আর আমাদের কাজ আছে, আপনি যখন যে চ্যানেলে কাজ করবেন, আপনি চাইলে এখানে চ্যানেলের লোগোটা আপনি বসায় দিতে পারেন, তাই না? আমরা যদি চ্যানেলের লোগো এখানে বসায় দিই, তাহলে দেখা যাবে যে অন্য কেউ যখন এই ভিডিওটা চুরি করবে, তখন এখানে কিন্তু আমাদের এই লোগোটা থাকবে, সে কিন্তু অত সহজে এটা চুরি করতে পারবে না। আপনার চাইলে এখানে কি করতে পারবেন, একটা এলিমেন্টস নেন, এলিমেন্টসটা নিয়ে আপনি চাইলে আপনার লোগোটাকে গোলাকার বা যে কোনো ভাবে বসাতে পারেন। আমরা গোলাকার হিসেবে চাই, তাহলে এখান থেকে একটা ফ্রেম নেই, গোলাকারের ফ্রেম নিয়ে আমি কি করব, আমার এখানে আমার কোম্পানির বা আমি যেই চ্যানেল থেকে বাড়াচ্ছি সেই চ্যানেলের এখানে একটা লোগো বসাই দিব। লোগো বসানোর জন্য আমাদের আপলোডসে যেতে হবে, আর আপলোডসে দেখতে হবে আমার লোগোর ইমেজটা আছে কিনা। আমার এখানে কিন্তু আছে, আমি এখান থেকে জাস্ট ধরে এটাকে এই ফ্রেমের ভিতরে বসাই দিলাম। এই দেখেন আমার লোগোটা কিন্তু এখানে বসে গেল, তাই না? আমি চাইলে এতটুকু দিলাম, আমি চাইলে এটাকে কপি করে আমি আমার সব পেজগুলোতে বসাই দিই, তাই না? আমি এখানে জাস্ট কন্ট্রোল করে ভি দিলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, যেহেতু কপি একবার করেছি সুতরাং এটা কিন্তু আমার চলে আসবে। জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে কিন্তু আমার লোগোটাও এখানে অ্যাড হয়ে গেল। আপনি চাইলে এই লোগোগুলো আপনার যেখানে ভালো লাগে সেখানে আপনি বসিয়ে দিতে পারেন। চাইলে এই লোগোগুলোকে আপনি কিন্তু অ্যানিমেশন দিতে পারেন, হ্যাঁ, ঠিক আছে? যারা লোগো অ্যানিমেশন নিয়ে কাজ করেন তারা অবশ্যই ভালো পারবেন। আর আমি চেষ্টা করবো সবসময় এই যে চারপাশে যে দাগ হয় এর ভিতরে রাখার জন্য, তাহলে সুবিধা হবে। অথবা আপনি চাইলে আরো উপরে বসিয়ে দিতে পারেন, আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই ভালো। আপনি চাইলে এগুলোকে যদি অ্যানিমেশন করা যায়, অ্যানিমেশন করা গেলে ভালো, অ্যানিমেশন করা না গেলে এটা কি লেখা আছে অ্যানিমেশন করার, দেখি এখানে অ্যানিমেশনের কোনো সুযোগ নেই। হ্যাঁ, এখানে অ্যানিমেট, দেখি অ্যানিমেট মানে করা যায়। এই যে দেখেন লোগোগুলোকে আপনি অ্যানিমেট করতে পারবেন, হ্যাঁ, ঠিক আছে? লোগোগুলোকে আপনি অ্যানিমেট করতে পারবেন, এই যে লোগোটাকে অ্যানিমেট করা যাচ্ছে, ঠিক আছে? আপনি যেটার উপর দিতে চান সেটাই আপনি অ্যানিমেট হয়ে যাবে, তাই না? আপনি চাইলে এই লোগোগুলোকেও অ্যানিমেট করে নিতে পারেন, ঠিক আছে? এই দেখাচ্ছে কিন্তু, হ্যাঁ, এই দেখেন আস্তে আস্তে আপনার লোগোটা আস্তে আস্তে দেখছেন। আমি টেকটনিক দিলাম একটাতে, সে আস্তে আস্তে লোগোটা আসলো। ওকে, তাহলে দেখেন আমরা কিন্তু কি করলাম,
লেখাগুলো তো বা টেক্সট গুলো তো আমরা অ্যানিমেশন দিলাম। হ্যাঁ, স্লাইড গুলো যখন একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে চেঞ্জ হচ্ছে তখন আমরা মাঝখানে ট্রানজিশন দিলাম। ঠিক আছে, আমরা সাউন্ডের যে জোরে শোনা যাচ্ছিল সে সাউন্ড গুলোকে একটু কমিয়ে দিয়ে আস্তে করে দিলাম, এবং আমার যে ভয়েস ছিল বা ভয়েস ওভার যেটা ছিল সেটার সাউন্ড গুলোকে বাড়িয়ে ভলিউমটাকে বাড়িয়ে আমরা ঠিকঠাক করে নিলাম। সর্বশেষ এই যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওতে যেন আমার একটা, এটাকে বলা হয় ব্র্যান্ডিং। এই যে আপনি লোগোটা দিয়ে দিলেন, যে কেউ দেখলে লোগোটা এখানে কিন্তু দেখবে, যে যখন সে লোগোটা দেখবে এটা একটা ব্র্যান্ডিং হয়ে গেল, অর্থাৎ আপনি আপনার যে চ্যানেলটা আছে চ্যানেলের লোগোটা এখানে বসিয়ে দিলে সেটা একটা ব্র্যান্ড হয়ে গেল। তো মোটামুটি এটা ছিল আজকের ক্লাস। আপনারা কেমন বুঝতে পারলেন আমি জানি না, একটু দেখি তো আপনারা আসলে কেমন লাগলো আপনাদের। আপনার মেসেজ বক্সে একটু যদি জানান, যারা আগে থেকে জানেন তারা তো আর অত ভালো লাগার কথা না, যারা একদম নতুন আছেন তাদের হয়তো ভালো লেগেছে। তো আমি একটু দেখি কেমন লাগলো আপনাদের, বা আপনারা আমার সাথে আছেন কিনা বলুন তো কেমন লাগলো। হ্যালো। জি স্যার, ভালো লেগেছে। অনেকে মেসেজ লিখছে, দেখি। আচ্ছা, তো আপনারা এইভাবে কিন্তু যারা আসলে ফেস দেখাতে চান না তারা ফেসলেস ভিডিও বানিয়ে কিন্তু আপলোড করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে ক্যানভা দিয়ে বানানো দেখানো হলো। হ্যাঁ, একদম সহজ। যারা ক্যানভা শিখেছেন, একটু যারা ক্যাপকাট বুঝতে পারেন না বা অন্যান্য ভিডিও এডিটিং সফটওয়্যার যেগুলো আছে সেগুলো অনেকে বুঝতে পারেন না, তাদের জন্য কষ্ট হয়, তারা কিন্তু এইভাবে ক্যানভা দিয়ে একদম ভিডিও ফুটেজ নিয়ে বা চাইলে শুধু টেক্সট ছাড়া ইমেজ দিয়েও কিন্তু করতে পারে। আমি কিন্তু ভিডিও ফুটেজ দিয়ে দেখিয়েছি, আপনি চাইলে এই ভিডিও ফুটেজ গুলোকে না নিয়ে আপনি চাইলে শুধু ইমেজ নিয়েও কিন্তু ইমেজের উপরে টেক্সট দিয়ে সেগুলো এরকম বিভিন্ন ধরনের মিউজিক দিয়ে, অ্যানিমেশন দিয়ে, ট্রানজিশন দিয়ে ভিডিও বানিয়ে সেইগুলোকে কিন্তু আপনারা শর্টস হিসাবে বা লম্বা করলে লং লং ভিডিও হিসেবে আপনারা এগুলো আপলোড করে দিতে পারেন। তো এইটা ছিল আজকের ক্লাস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এর বাইরে আর কি আমি আগাবো আজকে ক্লাসে, না এই পর্যন্ত শেষ করে দিব, কি বলেন? আজকে আর স্যার এই আগাবো না এই পর্যন্ত পর্যন্তই শেষ থাকুক, করব? এই পর্যন্তই থাকুক স্যার। আরো দেখাবো আপনাদের? জি স্যার, আর কি দেখাবো? আচ্ছা, আর একটা বিষয় হলো যে আমরা গতকালকে বলেছিলাম যে এআই দিয়ে ইমেজ জেনারেট করে সেই ইমেজ দিয়ে আমরা কি করব, ভিডিও তৈরি করে দেখে দেবো। আমার 9টায় আর একটা ক্লাস আছে, আমি যদি আরো দেখাতে চাই আসলে আমার পক্ষে কঠিন হয়ে যাবে, 2টা ক্লাস পরপর কন্টিনিউ করা। আপনারা জানেন একটানা কথা বলা একজন মানুষের পক্ষে খুবই কষ্টকর বিষয়। আজকে পর্যন্ত থাক স্যার।